সম্পদশালী হওয়া বা বড়লোক হওয়া এটা কোনো বিলাসিতা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র দায়িত্ব আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কেন আমাদের বড়লোক হওয়াটা জরুরি। আপনি জানেন কি, পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে জাকাত দিন, জাকাত দিন, জাকাত দিন। অন্যদিকে জাকাত নিন বা গরিব থাকুন, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে প্রমোট করা হয় নাই বা বলা হয় নাই। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি জাকাত দিবেন নাকি জাকাত নিবেন, বাকি নিউট্রাল থাকবেন, জাকাত নিবেনও না দিবেনও না। সেই পার্সপেক্টিভগুলোই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের ভিতরে জাকাত একটি, তার মানে জাকাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। সো এটাকে আমাদের ইগনোর করা বা এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। কিন্তু দেখুন, পবিত্র কোরআনে বারবার 30 বার সরাসরি জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে জাকাত গ্রহণ করুন, এটা খুবই ক্ষীণভাবে ভিন্ন পার্সপেক্টিভ থেকে মাত্র একবার সূরা তাওবার 103 নম্বর আয়াতে উল্লেখ আছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে জাকাত দেওয়ার ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। তার মানে আমরা একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হতে পারি, সেটা হচ্ছে ইসলাম চায় না আপনি চিরদিন গ্রহণকারী থাকেন। ইসলাম চায় আপনি দানশীল হন, দাতা হন, জাকাত দিতে পারেন যেন, সেইভাবে নিজেকে তৈরি করুন। এখন জাকাত দেওয়ার জন্য আপনাকে আর্থিকভাবে স্বাচ্ছল্য হইতে হবে, সম্পদশালী হইতে হবে, তাহলেই কিন্তু আপনি আলটিমেটলি জাকাত দিতে পারবেন, বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কিন্তু জাকাত দেওয়া আপনার উপরে ফরজ হবে। সো দেখেন, জাকাতের যেহেতু এত গুরুত্ব, সো এটাকে ইগনোর করা বা এটাকে ছোট করে দেখার কিন্তু কোনো অবকাশ নাই। তাই আমাদেরকে যেভাবেই হোক জাকাত দেওয়ার ব্যাপারে আগ্রহী হইতে হবে, সম্পদশালী হওয়ার ব্যাপারে আগ্রহী হইতে হবে। কেননা পবিত্র কোরআনের বা ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ, এর ভিতরে জাকাত যেহেতু একটি, সো এই একটিকে অবহেলা করে দেখার মতো কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। সো যারা ভাবেন যে বেশি অর্থ হইলে, বেশি সম্পদ হইলে আপনার এইগুলির হিসাব দিতে হবে, এগুলি আরও আপনার জন্য একটা পরবর্তীতে সমস্যায় ফেলবে আপনাকে, এটা এক সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে কিন্তু জাকাত দেওয়ার মেন্টালিটি তৈরি করতে হবে এখন থেকেই, কেননা জাকাত দেওয়াটাই বারবার বলা হয়েছে কোরআনের মাঝে। অন্যদিকে দেখেন, এই যে বড়লোক হওয়া, সম্পদশালী হওয়া, এটা কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা হচ্ছে পবিত্র একটা দায়িত্ব। এই দায়িত্বটি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কিন্তু আপনাকে দেয়া হয়। সো এইটা ম্যাটার করবে যে আপনি আসলে কিভাবে পালন করতেছেন। আপনি কি টাকা পয়সা ইনকাম করে বা সম্পদশালী হওয়ার পরে এটা ভোগ বিলাসে উড়িয়ে দিতেছেন, নাকি এটা জাকাতে বা গরিবের হক গরিবদেরকে বুঝাই দিতেছেন। এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আসলে আপনি এই যে ইসলাম 5টি স্তম্ভের ভিতরে একটি আছে জাকাত দেওয়া, এটা আপনি প্রপারলি পালন করতেছেন কিনা, প্রপারলি মানতেছেন কিনা। সো এটা কিন্তু তখন প্রকাশ পাবে। অনেকেই ভাবেন বড়লোক হওয়া মানে দুনিয়াবি হয়ে যাওয়া, ভোগবিলাসে ব্যস্ত থাকা। কিন্তু আপনি অন্যভাবে যদি একটু চিন্তা করেন, যে আপনি যদি 1 কোটি টাকার মালিক হয়ে থাকেন, এটার 2.5% হচ্ছে আপনাকে গরিবের মাঝে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে এই 1 কোটি টাকার 2.5%-এ হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট হয়, যেটা দিয়ে আপনি চাইলে অনেক মানুষের উপকার করতে পারবেন। একজন ধনী মুসলিম গোটা একটা সমাজকে পরিবর্তন করে ফেলতে পারে। একজন সফল সক্ষম ব্যবসায়ী প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাহলে এখন আপনিই চিন্তা করুন, ধনী হওয়া খারাপ নাকি দারিদ্র্যতার মানসিকতা নিয়ে বেঁচে থাকা খারাপ? আপনি যদি ধনী না হন, সেক্ষেত্রে আপনার পরিবার কার কাছে গিয়ে হাত পাতবে? অন্যদিকে আপনি যদি অর্থশালী, সম্পদশালী নাই হন, তাহলে দুর্বলদের পাশে কেই বা দাঁড়াবে? আমরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য বা ভোগ বিলাসের জন্য জন্ম নেইনি, আমরা জন্ম নিয়েছি দায়িত্ব নেওয়ার জন্য। আমরা জন্ম নিয়েছি একটা সিস্টেম পরিবর্তন করার জন্য। জাকাত শুধুমাত্র দান করা না, এটা এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে পুরো সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাই আসুন, আজ থেকে আমরা অর্থশালী হওয়ার টার্গেট নেই, আজ থেকে আমরা ধনী হওয়ার টার্গেট নেই, টাকা ইনকাম করার টার্গেট নেই। আপনি যত বেশি ধনী হবেন, যত বেশি অর্থশালী হবেন, আপনি কিন্তু তত বেশি মানুষের উপকার করতে পারবেন, তত বেশি মানুষকে সাহায্য করতে পারবেন। পরিশেষে একটা কথাই বলবো, ধনী হন, তবে সেটা বিলাসিতার জন্য না। ধনী হন মানুষের উপকার করার জন্য, মানুষের কল্যাণে আসার জন্য, এবং কি সৃষ্টিকর্তার সেই হুকুম পালন করার জন্য।